আমার মনে হচ্ছে এবার বেশ বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। কে বাড়াবাড়ি করলো? হ্যাঁ, আমি থাকতে এত সাহস? বাড়াবাড়ি করলেই হলো? সেই তোমার এক রূপ। আমার আবার কি রোগ? হ্যাঁ, ওই তিলকে তাল করা। কিসের তিল আর তালি বা কিসের মহারাজ? এই তাল ছেড়ে এবার গোপালের কথা ভাবো। গোপালের কথা কি আর ভাববো মহারাজ? অসুস্থ হয়ে বেচারা বড্ড কাহিল হয়ে পড়েছে। ওহ, এতদিনে না ভগবান মুখ তুলে তাকিয়েছে। দেখি রাজবৈদ্য আবার কি খবর নিয়ে আসে। ও আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, গোপালের যা শরীর তাতে একটু কমা বাড়া হলে এমন কিচ্ছু হবে না। এই তো বৈদ্য, তা কেমন দেখলে গোপালকে? না না বাবা, অবস্থা অবস্থা বেশ খারাপ। ইয়ে মানে ঠিক কতটা খারাপ? গায়ে বল নেই, রক্তচাপ অল্প, আর আর তার উপর আবার ওই স্মৃতিভ্রম ঠিকঠাক করে ওই মনে রাখতে পারছে না। মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। সুস্থ হয়তো হবে মহারাজ, তবে তবে ওই কবিরাজি চিকিৎসায় একটু একটু সময় লাগবে। না না, সে লাগুক না, আরে তাড়াহুড়োর কি আছে? না না না, গোপালকে যে করেই হোক তাড়াতাড়ি সারাতে হবে। গোপালের অত বড় শরীর, সারতে তো একটু সময় লাগবেই। আমি অবশ্য বেশ জোরালো একখানা ওই পাঁচন দিয়ে এসেছি। রাখো তোমার পাঁচন। আজ 5 দিন হয়ে গেল লোকটা বিছানা ছাড়েনি, আর তাকে তুমি পাঁচন খাওয়াচ্ছ। মহারাজ মহারাজ অনুমতি দিলে আমি না হয় একবার চেষ্টা করে দেখতে পারি। ও, তুমি এই ব্যাপারেও আবিষ্কার করে ফেলেছো। একেবারে সব জানতা ফটিক চাঁদ। গায়ে বল ফেরানোর একটা মিশ্রণ বানানো আছে। সে না হয় হলো, কিন্তু ওই স্মৃতিভ্রম, স্মৃতি হারিয়ে যাওয়ার আর স্মৃতি ফিরে আসার ব্যাপারটা নিয়েই আমি এখন একটা পরীক্ষা করছি। যা করার একটু তাড়াতাড়ি করো। যে করেই হোক গোপালকে সুস্থ করতেই হবে। ও, শেষে কিনা গোপালের মাথাটাই খারাপ হয়ে গেল। শোন, ভালো করে মন দিয়ে শোন। ব্যাস, এবার এবার একেবারে নিশ্চিন্ত থাকুন। দেখিস যেন কোনো ভুল না হয়। এসব তো আমাদের বাঁ হাতের কাজ। কথা মতো কাজ হলে উপরি পাওনাও জুটবে। যেমন কথা তেমনি কাজ হবে। হ্যাঁ, কথার কোনো নড়চড় হবে না। এই শিশিটার গায়ে লেখা আছে ওই স্মৃতি হারানো, আর এই শিশিটার গায়ে হ্যাঁ লেখা আছে ওই স্মৃতি ফেরানো। কিরে কিরে হলো? এই তো পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে তাহলে এবার কাজের কাজটা করে ফেল। এই শিশির কাগজটা খুলে ওইটার গায়ে, আর ওটারটা এইখানে। এতেই কাজ হয়ে যাবে। আজ যেন দাদুকে একটু সুস্থ লাগছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এতে আবার কিন্তুর কি আছে? বৈদ্য মশাইয়ের ওষুধ কাজ করছে। কিন্তু দাদুর মাথাটা ঠিক কাজ করছে তো। আহা, না খেয়ে খেয়ে কি অবস্থা হয়েছে। নাও নাও নাও, এই দুধটা খেয়ে নাও দেখি। হ্যাঁ, দুধ? না না, আমি দুধ খাবো না। বলে আবার সেই গুঁড়ো ধরেছো। উফ, না, নাও খেয়ে নাও, খেয়ে নাও। বললাম তো খাবো না। খাবে না তো কি করবে শুনি? খেলবো। খেলবে? এই বুড়ো বয়সে আবার কি খেলবে? ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলবো। হাম হাম গুড়ি গুড়ি হামাগুড়ি।
দাদুর মাথাটা মনে হচ্ছে সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। না না, এই খেলাটা ভালো না। আমি ওই চু কিট 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 খেলবো। চু কিট 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 কিট। ওরে 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 ধর রে, লোকটা যে এবার হাত পা ভেঙে মরবে রে। ওরে ওরে ধর রে কেউ ধর। চু কিট কিট এই রে, কিট কিট। দাদু তো আমাকেই ধরতে আসছে। চু কিট 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 কিট। চু কিট কিট কিট। ওরে, এবার তো তোকে ছেড়ে দিয়ে আমাকে তাড়া করছে। ওরে আমার এ কি সর্বনাশ হলো। না না, আর খেলবো না। চল চল, এবার চুরি করবো। এই রে, দাদু আবার কি চুরি করবে রে? এবার মনে হচ্ছে ভালো একটা কেলেঙ্কারি হবে। রান্নাঘর থেকে আচার চুরি করে খাবো। সে না হয় খাবে, কিন্তু আগে যে এই ওষুধটা খেতে হবে। হ্যাঁ, আমি ওষুধ খাবো। শোনো, একবার কথাটা শোনো। হ্যাঁ, দাদু এখন আচার খাবে। হ্যাঁ, যা যা যা, তোরা গিয়ে লুকিয়ে লুকিয়ে আচার নিয়ে আয়। হ্যাঁ, এই কিন্তু ওষুধ যে তোমায় খেতেই হবে। খাবো না, আমি ওষুধ খাবো না। ও বাবা, ওই দুটো শিশিতে ভরে ও আবার কি ওষুধ? এই শিশির ওষুধ খেলে গায়ে বল বাড়বে। আর ওইটায় এই গোপালের হারানো স্মৃতি সুসুর করে ফিরে আসবে। এখন আমি কিছুতেই খাবো না, আগে আমি ওই বুড়োর ওষুধ খাবো। হ্যাঁ, বুড়ো, বুঝতে পেরেছি, ওই রাজবৈদ্যর কথা বলছে। বেশ তো তাহলে না হয় দুদিন ওই ওষুধ খেয়ে তারপর এইটা খাবে। আমি ওই বুড়োর ওষুধ খাবো। আমি না হয় বুঝিয়ে সুঝিয়ে পরে খাইয়ে দেবো খন। ব্যাস তাহলেই হবে। কিন্তু এত সব করেও কি কোনো কাজ হবে? কে জানে কি কপালে যে আছে। রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো। আমি তোর সঙ্গে বাজি ধরছি। বাজি আবার কিসের? ওই যে গোপালের স্মৃতি আর কোনোদিনও ফিরবে না। তার মানে সারা জীবন এইরকমই মাথা খারাপ থাকবে বলছিস? বিজ্ঞানীর ওষুধ যা পাল্টে দিয়েছি না, এখন তার খেলা সামলা। ওই ওষুধ কি এত সহজে কাজ করবে? একবার খেলেই খেল শুরু হয়ে যাবে। ওই গোপালের কথা ভেবে আর মন খারাপ করবেন না মহারাজ। মন খারাপ? গোপালের যা হয়েছে তাতে ওর আশা ছেড়ে দিন মহারাজ। না, এক্ষুনি ছাড়াছাড়ি করার কি দরকার? তাহলে বলছো আশা আছে? ঠিক মতো ওষুধগুলো খেলে কাজ তো হবেই। এতদিনে তো আমার পাচনেও কাজ হতো। এসবের মধ্যে আবার ওনার ডাক পড়েছে। কার মহারাজ? ভগবানের? না মানে এত তাড়াতাড়ি? একে নিয়ে আর এক জ্বালা। আরে বাবা, এ ডাক সে ডাক নয়, এ হলো একেবারে নবাবের ডাক। এই অসময়ে আবার ডাকাডাকি কেন? ওই যে তিনি তার বহু মূল্যবান কয়েকটা রত্ন প্রদর্শনী করবেন, তাই দেখতে রেখেছে। নবাব ডেকেছে, আমি যাব। না না গোপাল, মানে তোমার তো মানে ওই সোজা করে বললেই মিটে যায়। এই কেমন সোজা? এরকম সোজা নাকি ওরকম সোজা? সোজা কথা হলো তোমার মতো পাগল ছাগলকে ওখানে পাঠানো যাবে না।
কিন্তু এখন নবাবের কাছে কাকে পাঠাই? মানে সে যা ঘোরের লোক, মনে মনে যে কি ফোন দিয়ে এটে বসে আছে কে জানে। আমি থাকতে আপনি অত চিন্তা করছেন কেন মহারাজ? ও, তার মানে তুমি? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, কত ঘোরেলকে ঘুরিয়ে দিলাম, আর এই নবাব তো পঞ্চা। বেশ, তবে তুমি না হয় দেখে এসো নবাবের রত্ন ভান্ডার। দেখো উজির, এমন রত্ন নিজের চোখে দেখার জন্য ভাগ্য করতে হয়। আমার ভাগ্য তো বরাবরই ভালো। তা তো বটেই, তুমি শুধু দেখছোই না, সঙ্গে আবার নিজের হাতে সাজিয়েও রাখছো। হ্যাঁ, ও কি জল জল করছে, আলো যেন একেবারে ঠিকরে বেরোচ্ছে। বললে হবে, এ একেবারে খাস নবাবী জহরত। ও দেখলেই মন একেবারে ভরে যায়। তা বলে হাঁ করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি হাত চালাও দেখি। এই তো হাত চলছে। এদিকে আর একটু পরেই সবাই এসে পড়বে। কারা আসবে জাহাপানা? বিভিন্ন রাজ্য থেকে সবাই আসবে। ও আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, আমি ঠিক সব সামলে নেব। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা জাহাপানা? আমি দেখতে চাই কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর থেকে কাকে পাঠায়, কে আসবে এখানে। আসবে নয় জাহাপনা, একেবারে এসে গেছে। কৃষ্ণচন্দ্র তাহলে মন্ত্রীকে পাঠিয়ে কাজ ছেড়েছে। ও আরো সবাই দেখছি হাজির হচ্ছে। না না না, এবার তৈরি হয়ে যেতে হবে। এই সুযোগ, আমার কাছে যে মূল্যবান হিরে জহরত আছে সেসব এবারে কাছ থেকে দেখে নিন। ওহ, এত দামি দামি জিনিস আমি কেন, আমার 14 পুরুষেও কেউ কোনোদিন দেখেনি। দেখুন দেখুন, আরো কাছে গিয়ে দেখুন। না, নবাবের শখ আছে বলতে হবে। এরকম একটা পাথর যদি আমার মুকুটে লাগাতে পারতাম না, তাহলে সবার একেবারে টাক লেগে যেত। ও সাজে কত, মুকুটে পাথর লাগাবে ন্যাকা। এটা পারস্য দেশ থেকে আনা হয়, আর ওইটা বাগদাদ থেকে। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, আরো আছে। ওইদিকে মিশর থেকে আনা চুনি আছে। আর আর আরে আরে গেছে আমার কয়েকটা মূল্যবান রত্ন চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? ও, একেবারে দিনে ডাকাতি। আমার কিন্তু একজনকেই সন্দেহ হচ্ছে জাহাপানা। বুঝেছি, দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। লজ্জায় আমার মাথা একেবারে হেঁট হয়ে যাচ্ছে। উমা, পুরুষ মানুষের আবার এত লজ্জা কিসের? যা হয়েছে শুনলে তোমারও মুখ শুকিয়ে যাবে কবি। তাই নাকি? শেষে কিনা মন্ত্রী! ওহ, আমি আর কিছু ভাবতেই পারছি না। মন্ত্রী মশাই কি এমন কাজ করেছে মহারাজ? আরে মন্ত্রী, নবাবের রত্ন চুরির দায়ে ধরা পড়েছে। উমা, চুরি বিদ্যা মহাবিদ্যা, কিন্তু ধরা পড়ে গেলে তো। কিন্তু আমার মন বলছে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো একটা ব্যাপার আছে। মহারাজ, আমারও মনে হচ্ছে এটা নিশ্চয়ই মিথ্যে। আরে সে না হয় বুঝলাম, কিন্তু মিথ্যেটা প্রমাণ করবে কি করে? অতি সহজ মহারাজ, ওই সত্যি ঘটনাটা বলে দিয়ে। এই বুদ্ধি নিয়ে তুমি যে কি করে পণ্ডিত হলে কিছুতেই তো বুঝতে পারছি না। না মানে কিছু ভুল বললাম? কিছু নয়, ওই পুরোটাই বলি। সত্যিটা নবাবের সামনে গিয়ে প্রমাণ করবে কে? কোনো একটা উপায় কিছু করা যাবে না? উপায় একটা আছে, ওই একটাই উপায়। নেমে এসো, এক্ষুনি নেমে এসো বলছি। যদি আমায় ধরতে হয় তাহলে তুমি উঠে এসো, আমার নামতে ভারী বই গেছে। ও দাদু, পড়ে যাবে যে, নেমে এসো। অনেক নারকল পেরেছো, আর লাগবে না। ও দাদু, একদিনে সব পেরে ফেললে কাল কি পারবে গো? এইটা তো ভাবা হয়নি। না ভাবতে হবে। আরে কি গোপাল ওখানে কি করছে? সেই সকাল থেকে নারকল গাছে চড়ে বসে আছে গো। ও, রাজ্যের এমন বিপদের দিনে গোপাল গাছে চড়ে বসে আছে। মহারাজ, আরেকবার ভেবে দেখুন।
কার বিপদ? রাজ্যের খুব বিপদ। আরে তোমাকে যে খুব দরকার গোপাল। কেন, আমি কি নারকেল পারবো? নবাব চুরির দায় মন্ত্রীকে আটকে রেখেছে, তোমাকে সেখানে গিয়ে মন্ত্রীকে নিয়ে আসতে হবে। কি মজা, কি মজা! আমি নবাবের কাছে যাব, নবাবের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। গোপালকে দেখে সুবিধার ঠেকছে না। আমি পালকি চেপে যাব। পালকি কোথায়? এই পালকি নিয়ে আয়। কি উল্টো পাল্টা বলছো? পালকি কোথায় পাবো গো? মহারাজ, গোপালের মাথাটা তো সত্যি খারাপ হয়ে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, ওর তো দেখছি কোনো কথাই আর মনে পড়ছে না। আমার ওষুধ কাজ করছে না মনে হচ্ছে। ওই তো, আমি ওদের সঙ্গে খেলবো, ওদের নিয়ে আয়, আমি খেলবো। এরে গোপাল আবার আমাদের ধরতে বলছে কেন? চল চল, এবারে মানে কেটে পড়ি। আরে সেই লোক দুটো না? এই চল তো, ধরি দুটোকে। ওরে বোটা, এবে পালা পালা বলছি। ধরেছি ধরেছি, একেবারে খপ খপ খপাত করে ধরেছি। এবার আর কিছুতেই পালাতে পারবে না। এ কি, এরা আবার কারা? মহারাজ, এই দুজন না কদিন ধরে খালি দাদুর ওপর নজর রাখছে। এই দুটোকে আমিও দেখছি ঘুরঘুর করতে। এদের পেটে নিশ্চয় কোনো বদ বুদ্ধি আছে। হ্যাঁ বটে, তবে পেটটা খুঁচিয়ে দেখি কি মতলব ভেজেছে মানিকজোড়। এই ভালো ভালো বলে ফেল, না হলে কোঁতকা মেরে না একেবারে ভোঁতকা বানিয়ে দেবো। ওরে বাপরে, এ কি বিপদ! আমাদের আমাদের ছেড়ে দিন, আমাদের কোনো দোষ নেই। মন্ত্রীর কথা মতো তো আমরা ওই গোপালের ওষুধ পাল্টে ফেলেছি মহারাজ। আর এখন আমাদের কাজ দিয়েছে গোপালের উপর নজর রাখার। সর্বনাশ, এখন তো তবে আর কোনো ওষুধই কাজ হবে না। না না, এবার আর সত্যিই কোনো উপায় নেই। আমি নবাবের কাছে যাব। জানি কোনো কাজ হবে না, তবে যেতে যখন চাইছে তখন যাক। কন্টনতেই মাথা একবারে সুরসুর করে হাজির। কান্না মাথা, সেটা না হয় আপনিই বসে ভাবুন। কিন্তু তুমি এরকম হুশ করে হাজির হলে কেন বাপু? হ্যাঁ হ্যাঁ, তোমার মতলবটা কি বলো তো? আমাদের মন্ত্রী মশাই ঠিক কতটা বাড়াবাড়ি করেছেন সেটাই একবার নিজের চোখে দেখতে এলাম। ওহ, মহারাজ শেষে দেখে দেখে পাগলা গোপালকে পাঠিয়েছে আমাকে উদ্ধার করতে। হ্যাঁ, ও চুরি করেছে, এবারও গারদে যাবে। ও, বেছে বেছে তোমাদের মহারাজ একজনকে পাঠিয়েছিল বটে। মন্ত্রী চোর কি চোর নয় সেটা প্রমাণ হবে কি করে জাহাপনা? এতে প্রমাণের কি আছে? না মানে ওর কাছে কি চোরাই মাল পাওয়া গেছে? হ্যাঁ, চোরাই মাল? হ্যাঁ, হাতে নাতে ধরলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত চাপকে একেবারে চকচকে করে দিন। না মানে সেরকম তো কিছু। হতে পারে বেটা নিয়েই মাল একেবারে খালাস করে দিয়েছে। তবে আসল ব্যাপারটা জানার জন্য একবার যে সবাইকে এই দরবারে হাজির হতে হবে জাহাপনা। আর তার সঙ্গে আবার কি? তার সঙ্গে ওই সিন্দুকটা যার মধ্যে ওই হিরে জহরত ভরা ছিল। সেটা আবার কি হবে? সেটা না হয় একটু পরেই দেখবেন। বেশ, তবে তাই হবে। এই যে গোপাল, তুমি যেমনটা চেয়েছিলে সেরকমই ব্যবস্থা করে দিয়েছি। বাহ, সব একেবারে ঠিকঠাক করা আছে দেখছি। এবার পাগলাটা কি কেরামতি দেখাবে কে জানে। নাও, এবার তাড়াতাড়ি যা করার করে ফেলো। না না, গোপাল যেন বেশ গুছিয়ে কাজ করছে মনে হচ্ছে। এই সব হাবি জাবি কাজ করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আরে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। গোপালের মাথা খারাপের লক্ষণ তো চোখে পড়ছে না। হয়ে গেছে, কি হয়ে গেছে? সিন্দুকের সঙ্গে সব কথা হয়ে গেছে। তাহলে সিন্ধুক কি বললো শুনি? সিন্দুক বলছে যে যে চুরি করেছে তার চুলে একটা খড়ের টুকরো আটকে আছে।
দেখুন দেখুন জাহাপনা, ওই হলো আপনার আসল চোর। আরে বাস, গোপাল হাত পেতে আচ্ছা ঘুঘু ধরেছে দেখছি। সিপাহীরা এক্ষুনি তল্লাশি করে দেখো গোপালের কথা সত্যি কিনা। আমাকে মাফ করে দিন জাহাপানা, এমন কাজ আমার আর কোনোদিন হবে না। আগে মন্ত্রীকে ছেড়ে দিই, তারপর দেখাচ্ছি তোমায় কিভাবে মেরামত করতে হয়। না না, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না মহারাজ? ওই রকম মাথা খারাপ নিয়ে তুমি কি করে এসব করলে বলো তো গোপাল? কার মাথা খারাপ মহারাজ? কেন, বিজ্ঞানীর ওই ভুল ওষুধ খেয়ে তো তোমার সব ডুপ্লেট হয়ে যাবার কথা। হ্যাঁ, ওই ওষুধ খেলে আমার মাথা খারাপ হতো ঠিকই, তবে আমি তো ওই ওষুধটাই খাইনি। তাহলে তোমার শরীর খারাপ? হ্যাঁ, কবিরাজের ওষুধ খেয়ে সব ভালো হয়ে গেছে। তাহলে ওই মাথা খারাপ? যখন সবে সুস্থ হচ্ছি এমন সময় কানে এলো ঘটা আর বটার কথা। কোন কথা? এই যে ওষুধ বদলের কথা। কিন্তু গোপাল, সবকিছু জেনেও তাহলে এরকম নাটক করছিলে কেন? কেন মহারাজ? এই পালের গোদাকে হাতে নাতে ধরবো বলে? আমায় তুমি ক্ষমা করে দাও গোপাল, এমন কাজ আর জীবনে করব না। গোপাল তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, কখন মহারাজ? এত কিছুর পরেও তোমাকে যে গোপাল বাঁচিয়ে এনেছে। না না মহারাজ, গোপাল শুধু মন্ত্রীকে নয়, আমাদের সবাইকে বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। এই জন্যেই তো গোপাল মহান। কিন্তু এরপর আবার কিন্তুর কি আছে মহারাজ? কিন্তু ওই মন্ত্রীকে যে শাস্তি পেতেই হবে। কি শাস্তি মহারাজ? মন্ত্রীর 6 মাসের বেতন কেটে সেই টাকা গোপালকে দেওয়া হবে। এমন মাথা খারাপ আমার যেন আবার হয়।